ছেলের শ্বশুরবাড়ি হোক বা মেয়ের শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতে দই মিষ্টি নেয়ার পাশাপাশি মাছ নেয়ার প্রচলনটা কিন্তু বেশ আগের থেকে। আসসালামু আলাইকুম। চলছে ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষাও শেষ, সাথে শীতের আমেজ। যদিও এখন অনেক ব্যস্ত থাকতে হয়, ভাবি একবার বলা মাত্রই লোভ সামলাতে না পেরে ব্যস্ত জীবন থেকে একটুখানি ছুটি নিয়ে চট করে হয়ে গেলাম রাজি। প্রায় 6 বছর পরে এসেছি ভাই ছাড়াই ভাইয়ের শ্বশুরবাড়ি। চাচ্ছিলাম না শীতকালের এই গ্রামীণ সৌন্দর্য দেখার সুযোগটা কিছুতেই মিস হোক। সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির পুকুর থেকে ধরা শিং মাছ দিয়ে লাউ দিয়ে পাতলা ঝোল, এরপর আছে টাকি মাছ ভর্তা, সাথে নিজেদের চাষ করা গরম গরম মোটা চালের ভাত। ওফ, সে যে কি স্বাদ! ভাইয়ের বিয়ের বয়সটা অনেক বছর হলেও সম্পর্কটা কিন্তু এখনো তাজা। ওই দেখো কাণ্ড, সকাল সকালই শুরু হয়ে গেল ঘরের পোষা মুরগি জবাই। আজ আবার বৃহস্পতিবার হাটের দিন। বাজার আজ ভর্তি হয়ে যাবে টাটকা টাটকা মাছ তরকারিতে। পাশেই যেহেতু মধুমতি নদী, ইচ্ছা ছিল হাটে যেয়ে নদীর থেকে একটা তাজা জ্যাতা মাছ কিনবো। জ্যাতা মাছ তো পেলাম না, যা পেলাম তাই নিয়েই চলে আসলাম বাড়ি। বাটা মশলায় টাটকা টাটকা মাছ কেটে আজ হবে মাছের ঝোল। ও মা, ইনি তো আবার আরেক মাছ গিলে বসে আছে। চলছে উঠোনের পর কলাপাতা ফেলে মাছ কাটাকাটি। বিড়াল বাবাজিও কিছুক্ষণ পর এসে দিচ্ছে হানা। শহর থেকে গ্রামের মানুষের রান্না কিন্তু একেবারেই সাদামাটা, একেবারেই ভিন্ন। যত কষ্টই হোক, বাটা মশলা ছাড়া কোনো কথা হবে। মাছের ঝোলের কালার দেখেই তো পেটের মধ্যে শুরু হয়ে গেছে ইঁদুর দৌড়ানি। পরপরই চুলায় উঠবে হাতে মেখে গরুর মাংস। পেঁয়াজ রসুন সব কাটা, শুধু আদাটা যাবে বাটা। গ্রামে কিন্তু রান্নার ক্ষেত্রে টাটকা জিনিসটাতেই তারা বেশি বিশ্বাসী। হাতে মাখার সাথে সাথেই মাংসে চলে এসেছে অর্ধেক কালার। তারপরে যদি হয় আবার মাটির চুলায় রান্না, কোনো কথা হবে না বস। গ্রামে থাকা বাচ্চাগুলো কিন্তু অনেক মিশুক, খুব দ্রুত অপরিচিত কাউকে আপন করে ফেলতে পারে। ভাবির ভাইয়ের মেয়ে, দেখা মাত্রই অল্প সময়ের ভিতরেই দুজনের ভাব হয়েছে বটে। মেয়েটা আমার বড্ড খুশি। দুজন মিলে সকালে জবাই করা মুরগির মাংস খাচ্ছে রান্না করার সাথেই। আজ দুপুরে রান্না হয়েছে অনেক কিছু। 5 মিশালি সবজি দিয়ে ডাল ঘন্ট, মাছের সাথে ডিম দিয়ে একসাথে ভুনা, দেশি মুরগির পাতলা লাল লাল ঝোল। তারপরে আছে যে মাছটা আমি কিনেছিলাম, সেই মাছের মাথা আর মাছ দিয়ে লাউ দিয়ে একটা তরকারি। ওদিকে গরুর মাংসটা কিন্তু এখনো চুলায়। ভাত মাখার পরেই লাল শাকটা দিয়ে যে কি কালার এসেছিল না! সবগুলো তরকারি ছিল মাশাআল্লাহ দারুণ সুস্বাদু। শীতকালে এই ঠান্ডার মধ্যে প্রথম পর্যায়ে রুমের ভিতরে খেতে বসলেও পরে আর মন টিকলো না। রোদে বসে খাওয়ার জন্য প্লেট হাতে চলে আসলাম উঠোনের তাপে। বহুদিন পর অন্য কারো হাতে সুস্বাদু রান্না করা খাবার দিয়ে ভাত খেতে বসে মনটা বড্ড হালকা লাগছিল। ভীষণ ভাবে উপভোগ করলাম সময়টুকু, সাথে ক্যামেরা বন্দি করে রাখলাম পরে কোনো এক সময় আবার দেখবো বলে। আবার দেখা হবে কোনো রান্নার ভিডিওতে। ধন্যবাদ।